আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি RTVর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান স্যাভলন সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, এই কথা বৈজ্ঞানিকভাবে সত্য, যখন আমরা বয়োবৃদ্ধ হই বা আমাদের বয়স যখন 60 বা 70 বছর পেরিয়ে যায়, তখন আমাদের সবারই শ্রবণ শক্তি কিছু না কিছু কমে যেতে পারে। কিন্তু এছাড়াও পরিবেশগত বিভিন্ন কারণে বা অন্যান্য অনেক রোগের কারণে অনেক ইয়াং জেনারেশনের মধ্যেও বা খুব ছোট্ট শিশুদের মধ্যেও কিন্তু শ্রবণ শক্তি অনেকাংশেই হ্রাস পেতে পারে। প্রিয় দর্শক, এই বিষয়গুলির জন্যই এবং এই বিষয়গুলোকে গুরুত্ব দেবার জন্যই প্রতি বছর পালিত হয়ে থাকে বিশ্ব শ্রবণ দিবস। এবছর মার্চ মাসের 3 তারিখ পালিত হয়েছে বিশ্ব শ্রবণ দিবস এবং আজকের আলোচনার বিষয় আমাদের শ্রবণ সমস্যা এবং বিশ্ব শ্রবণ দিবস 2021। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই অনুষ্ঠানটি যদি পুনরায় আপনারা দেখতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com RTV ডিজিটাল সেই ঠিকানায়। দর্শক, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের স্বাগত, অনেক ধন্যবাদ। জি স্যার, আমরা আলোচনা করব আজকে শ্রবণ শক্তি বা শ্রবণ সমস্যা হ্রাস পাওয়ার বিভিন্ন কারণ, এবং সেই সাথে এই যে দিবস পালিত হলো সেই দিবসের প্রতিপাদ্য বিষয়টি মূলত কি ছিল সেটি যদি প্রথমে আমাদেরকে একটু শোনা। আসলে এই 3 মার্চ ওয়ার্ল্ড হিয়ারিং ডে, তো আগে এটা 2003 থেকে শুরু হয়েছিল। এটা তখন ইন্টারন্যাশনাল ইয়ার কেয়ার ডে হিসেবে পরিচালিত। জি, এখন তো এবারের প্রতিপাদ্য ছিল হিয়ারিং কেয়ার ফর অল। আচ্ছা, শ্রবণের জন্য, সকলের জন্য শ্রবণ পরিষেবা, শ্রবণ পরিষেবা। জি, কানে শোনাটা সকলের জন্য দরকার। খুব অ্যালার্মিং কিন্তু এখন তো এই মুহূর্তে প্রায় 46 crore পিপল সারা পৃথিবীতে এই শ্রবণ শক্তিজনিত সমস্যা, এবং এটা 90 কোটির উপরে চলে যাবে 2050-এর মধ্যে যদি এভাবে চলতে থাকে। আচ্ছা, বাংলাদেশের জন্য অ্যালার্মিং। কিন্তু আমরা 2016-তে একটা করছিলাম, সার্ভে করছিলাম, ইনসিডেন্স অফ প্রিভ্যালেন্স অফ হিয়ারিং লস ইন বাংলাদেশ। জি, শুনলে আশ্চর্য হবেন, 1/4 অফ দ্য টোটাল জেনারেশন বাংলাদেশের কোনো না কোনোভাবে কানের অসুখে ভুগতেছে। আচ্ছা, এটা উইথ অর উইদাউট হিয়ারিং লস। তার মধ্যে 1/3 টোটাল জেনারেশনের কানে কম শুনতেছে। আমরা আসলে অনেক সময় বুঝতেও পাচ্ছি না যে আমরা আসলে কারণ তার মধ্যে কানে কম শুনছি। 1/10 হলো, 10 ভাগের 1 ভাগ হলো উইথ এ ডিসএবলিং হিয়ারিং লস। ডিসএবলিং মানে 9.6%। ডিসএবলিং মানে যার জন্য তার একটা এক্সট্রা এইড দরকার, জি জি, আইদার হিয়ারিং এইড অথবা কোনো অপারেশন দরকার। তার এটা বিশাল অংশ মানে শ্রুতিহীনতা, তারপরে শ্রুতিক্ষীণতায় ভুগতেছে। তো এর জন্যই এই যে হিয়ারিং কেয়ার ফর অল এবারের প্রতিপাদ্য দিবস। আমরাও এটা কেন জানেন? আপনি যদি অবশ্যই বলেন স্যার, কি যেমন কারণে একটা শিশু দেখবেন ও বুবা, কথা বলতে পারে না, নিয়ে আসছে ও বুবা। আসলে পরীক্ষা করে দেখেন ও কানে শুনে না, কানে শুনতে পারে, আসলে কালারাই বুবা হয়। তো আমাদের দেশে এটা নিয়ে কেয়ার করে না। সো ইয়ার থেকে আর ইন্টারেস্টিং হলো এই যে আমরা পরীক্ষা যে করা হয়েছে, পরীক্ষাতে দেখা গেছে আসলে একটা বিশাল অংশ কিন্তু এই কানে কম শুনে কানে খৈলের জন্য। আচ্ছা, কানের ময়লা, এই যে রাস্তাঘাটে কানের ময়লা পরিষ্কার করতেছে, অথবা আমরা পুকুরে গোসল করতে গেছি বা সুইমিং পুলে গোসল করছেন এফ্লুয়েন্ট সোসাইটি, উঠেই বলছেন কান বন্ধ হয়ে গেছে। দিজ আর অল ডিউ টু ইম্প্যাক্টেড ওয়ার্কস। আচ্ছা, তো এই যে আমরা বললাম যে একটা খারাপ খবর দিলাম যে এত কোটি মানুষ কান, এই যে এই দেশের প্রায় 35 to 40% মানুষ কোনো না কোনোভাবে কানের সমস্যায় ভুগছে। এর মধ্যে ম্যাক্সিমামই কিউরেবল, 67% কিউরেবল ইমিডিয়েট একটা, বাকিটা প্রিভেন্টেবল। তো কিউরেবল কিভাবে? কিছু যত্ন দরকার। অবশ্যই আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি আমাদের দেশের একজন অভিজ্ঞ নাক কান গলা বিশেষজ্ঞ, এবং সেই সাথে আপনি সার্ক ENT অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও কাজ করছেন। আপনার যে অভিজ্ঞতা বা রিসার্চের আলোকে যে তথ্যগুলো আপনি দিয়েছেন সেগুলি নিয়ে আমরা কথা বলবো। তার আগে অনেক দর্শক আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, দর্শকদের কিছু প্রশ্নের উত্তর আমরা আপনার মাধ্যমে পেতে চাই। দর্শকের প্রশ্নগুলি আমরা শুনব। আমার নাম ফারজানা। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের ঢাকা শহরের যে অবস্থা, ধুলোবালি এবং বাস ট্রাকের হর্ন এমন জিনিস মানে পরিবেশ এবং শব্দ দূষণ করে অনেক বেশি। তাই আমরা এখন শহর তো ছাড়তে পারবো না,
কিন্তু আমাদের শ্রবণ শক্তি যেন নষ্ট না হয় এজন্য কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় বা কি করা যায় আসলে? ধন্যবাদ। আমার নাম কাঙ্ক্ষিতা। স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কানে হেডফোন লাগিয়ে অনেক ভলিউম দিয়ে গান শোনা কিংবা ল্যাপটপে হেডফোন লাগিয়ে সিনেমা দেখা আমাদের জন্য কোনো ক্ষতিকর বিষয় কিনা একটু জানাবেন স্যার। ধন্যবাদ। স্যার, অত্যন্ত বিষয় সংশ্লিষ্ট খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন করেছেন। আমি পরের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। তিনি বলছিলেন ছোট্ট বাচ্চারাও আজকাল আমরা দেখছি যে কানে হেডফোন লাগিয়ে অনেকক্ষণ ধরে মোবাইলে বা ল্যাপটপে গান শুনছেন, মুভি দেখছেন, বা আমরা চলতি পথে অফিসে কাজ করছি, বাসায় কাজ করছি, কানে হেডফোন অনেকেই লাগানো রয়েছে। এই যে শ্রবণ শক্তি হ্রাস পেয়ে যায়, তাতে এটা কত বড় রকমের ভূমিকা পালন করছে আপনি যদি একটু অসম্ভব। ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। অ্যাকচুয়ালি এই কানে শোনার কিন্তু একটা একক আছে। এই যে আমি একটা কথা বলতেছি, নর্মাল একটা কনভারসেশন, এটা অ্যাবাউট 30 ডেসিবেল। এইটা যখন আমরা জোরে কথা বলি, ইট ইজ 60 ডেসিবেল। মোটর গাড়ি হর্ন বা আরো বড়, ইট ইজ 90 ডেসিবেল। জি, জেট প্লেনের শব্দ হলো 120 ডেসিবেল। একটা মানুষ কিন্তু 0 ডেসিবেলে শোনে। এই যে কানে শব্দ শুনতেছে, এগুলো 90 ডেসিবেল। একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আপনি এই কানের মধ্যে একটা মেকানিজম আছে, ওইটা 90 ডেসিবেলের উপরে গেলে একটা রিফ্লেক্স আছে, ওটা ডাম্পিং করে ওই শব্দ দূষণটাকে বন্ধ করে। আচ্ছা, এটার একটা সময় আছে 10 মিলি সেকেন্ড। এর আগেই যদি বিকট কোনো শব্দ হয়, ওই কানের প্রোটেক্টরের আগে কানে চলে যায়। আচ্ছা, আমরা জেনারেলি ওই যে হিয়ারিং এইডটা 120 ডেসিবেলে শুনি। অবশ্যই যদি এই ডেসিবেলে সে দৈনিক 8 ঘন্টা করে 8 বছর শোনে, এর মধ্যে 50% হিয়ারিং লস হয়ে যাবে। আপনার এই তথ্যটি শুনেই বোঝা যাচ্ছে আসলে যে কি পরিমাণে ক্ষতি সেটি করছে। আমরা কম ব্যবহার করলেও সেটা কিছু না কিছু ক্ষতি করছে। যারা অতিরিক্ত ব্যবহার করছেন তারা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারেন। কাজে আমাদের সচেতন হওয়া উচিত। আরেকজন দর্শক যিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ঢাকা শহরে বা এখনকার আমাদের জীবনযাপন ব্যবস্থায় বাইরের বা পরিবেশের যে শব্দ, সেগুলি আসলে আমাদেরকে আমাদের জ্ঞানত বা আমরা জানিও না হয়তো বা কতটুকু ক্ষতি করছে। একটা লেজিসলেশন দরকার, যে আপনি অনেকগুলো পরীক্ষা হয়েছে, কিন্তু দেখা যায় ঢাকার ব্যস্ততম সড়কে কখনো কোনো শব্দ দূষণ 90 ডেসিবেলের বেশি। একটা ট্রাফিক যিনি কাজ করেন, 6 ঘন্টার বেশি কাজ করেন, অবভিয়াসলি ওনার একটা টাইম পরে ওনার হিয়ারিং 50% কমে যাবে। আর আমাদের দেশে এই লেজিসলেশনটা হলো ব্যস্ততম রোডে নো মোটর হর্ন। জি, জি। আপনি ওই যেহেতু সার্কের কথা বলছেন, ইন্ডিয়াতে অলরেডি 50 ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তারা বলে সাউন্ড ট্রিটেড রোড। ওই রোডে মোটর গাড়ির হর্ন বাজবে না, ওই রোডে গাড়ির সাইরন বাজবে না, ওই রোডের আশেপাশে মাইক চলবে না। সব জিনিসে আপনি ওই লেজিসলেশনের মধ্যে নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করতে হবে। গাড়ি ওভারটেক, গাড়ির শব্দ, মোবাইল ফোনের ব্যবহার, যেমন বাইরে যদি বলেন বিলো 15 অ্যাবভ 60 অত মোবাইল ফোন দিচ্ছে না, মোবাইলের দরকারও নাই, আমাদের দেশে দরকার। সো এইগুলা সরকারি নিয়মের মাধ্যমেই বন্ধ করতে হবে, নাহলে সম্ভব না সাইড থেকে। আপনাকে যদি এই শব্দ দূষণ যদি বন্ধ না করেন, শুধু যে হিয়ারিং চলে যাচ্ছে এটাও না, হার্ট ডিজিজের একটা কারণ। এবং এই ওয়েভ, যদিও দিস ইজ এ পার্সোনাল কমিউনিকেশন, ইভেন ব্রেইন টিউমার পর্যন্ত করতে পারে, ব্রেইনের হার্টের রেট বাড়ায় দিতে পারে, ওদের রিসপেক্ট পারে, অ্যানোয়েন্স বাড়ায় দিতে পারে, মেন্টাল কনসেন্ট্রেশন নষ্ট করতে পারে, কাজের যে ক্ষমতা এটা কমায় দিতে পারে। তো শব্দ দূষণের জিনিসটা তো অনেক। সো নিয়মের মাধ্যমে এগুলো করতে হবে। প্লাস যারা কাজ করে, ধরেন কিছু ইন্ডাস্ট্রি আছে যেটাতে অনেক শব্দ হয়, অনেক শব্দ হয়, তাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ কিছু মেজার ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। তোলা কিছু জিনিস হলো, এই ইয়ার প্লাগ, ইয়ারের যে জিনিসগুলো ইউজ করা যায় এটা বন্ধ করা। তারপরে তাদের টাইমিং করতে হবে, তাদেরকে ইয়ারলি হিয়ারিং টেস্টের ব্যবস্থা করতে হবে, কতটুকু কম শুনতেছে, হাউ টু ডেভেলপ। তাদের জন্য ইনসেন্টিভ দিতে হবে সাইড থেকে। ওইগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, বোধ ট্রাফিক থেকে, আমরা এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন প্রায় 46 কোটি মানুষ কানে কম শুনে, এইটা 2050-এর মধ্যে 90 কোটি হয়ে যাবে। এটা যদি মানে আমাদের পরিবেশের কারণে আসলে দিনে দিনে জিনিসটি বাড়ছে, আমাদের পরিবেশের কারণে, সেটি আপনি উল্লেখ করেছেন। আপনি প্রথমে একটি কথা বলছিলেন যে আমাদের কানের ভিতরে যে ওয়্যাক্স বা ময়লা যেটিকে আমরা বলি, সেটির কারণেও অনেক সময় আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। আবার আমরা এরকম পরামর্শ দিতে শুনি যে কানের ময়লা নিজে নিজে বের করার প্রয়োজন নাই। তো এক্ষেত্রে সঠিক পরামর্শটি আসলে কি হওয়া উচিত জনমানুষের জন্য?
আপনি যদি বলেন। অ্যাকচুয়ালি আমরা কানের ময়লা তো নর্মাল জিনিস, এটা হবেই, জি। এটা আপনি পরিষ্কার করার দরকার জি, নাই, জি। এটা নর্মাল সিক্রেশন, এটার মধ্যে ব্যাকটেরিয়াসাইডাল, এটা ময়লা জিনিসকে প্রটেক্ট করে। জি। বাট কারো কারো ময়লা খুব শক্ত হয়, আচ্ছা, নর্মাল যে আমরা মুভমেন্ট করি এতে ময়লা বের হয়ে যায়, বাট এটা শক্ত হয়ে যদি কান বন্ধ হয়, অথবা আপনি হঠাৎ করে পরিষ্কার করতে যেয়ে পিছনে চলে গেল, অথবা গোসল করার সময় পানি খৈলগুলো ফুলে ওয়াক্সের মতো কান বন্ধ করে দিল, তখন অবশ্যই আপনি ডাক্তার দেখাবেন তখন নিজে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং চিকিৎসকের মাধ্যমে সেটি করতে। এখন খুব ইজি, কিন্তু এখন বাংলাদেশে এই ওষুধ অ্যাভেলেবল, জি। আপনি শুনলে খুশি হবেন যে আগে সিম্পল আমরা বলতাম অলিভ অয়েল দাও, তো অলিভ অয়েলে নরম করে, এখন কিছু সলিউশন আছে ওয়াক্সেল অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবল, আচ্ছা। ওইটা যদি ইনস্টল করেন বেশি সময় রাখলে একদিনে অথবা 5 দিন ইউজ করলে নিজের থেকেই পরিষ্কার হয়ে যায়, অথবা তারপরে ডাক্তার দেখাবেন ইজিলি, রাস্তাঘাটে খুঁচাবেন না, নিজে খুঁচাবেন না, আবার পর্দাটা ফুটা হয়ে যেতে পারে, কানে ফাঙ্গাস ইনফেকশন হইতে পারে। সো আনসাইন্টিফিক ওয়েতে কোনো জিনিসই করা উচিত হবে না। অবশ্যই অবৈজ্ঞানিক উপায়ে কোনো কিছুই করা উচিত না। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম সালাম দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন। আমার ছেলে সেরিব্রাল পালসি প্রতিবন্ধী। বলুন। মানে শ্রবণ প্রতিবন্ধী কিনা? কম শুনতেছে শ্রবণ। এখন আমরা যদি কোনো শব্দ করি এদিক ওদিক তাকা, সে বিষয়ে আমরা এখন কি করতে পারি? বয়স কত? বয়স কত দর্শক? বয়স 7 বছর। 7 বছর। সে কি কথা বলতে পারে? জি, কথা বলতে পারে না, উনি এমনি হু হা করে। মানে জি। কানে শুনে কিনা? কানে শুনে কিনা আপনারা কি টের পান যে সে কানে শুনছে? আমরা তো বুঝতে শুনে না, কিন্তু শব্দ করলে এদিক ওদিক তাকা। জি, শব্দ শুনলে সে রেসপন্স করে। 7 বছর বয়স, তার জন্য কি পরামর্শ হতে পারে? আপনাকে ধন্যবাদ দর্শক আপনার সন্তানের জন্য ফোন করবার জন্য। হ্যাঁ, ও আসলে শ্রবণ প্রতিবন্ধী। জি শ্রবণ আমরা প্রতিবন্ধী বলবো না, স্পেশাল চাইল্ড। জি জি অবশ্যই। মানে যে কোনো কারণে আমাদের দেশে খুব একটা বলতেছে হলো প্রোটেকশন, আমাদের দেশে কনসেঙ্গুইনাস ম্যারেজ এখনো নিকট আত্মীয়র মধ্যে বিবাহ প্রথা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ এই কনজেনিটাল হিয়ারিং লস। আচ্ছা, যে কোনো ওয়েতে লেজিসলেশনে যদি কমানো যায়। তারপর হলো জন্মের থেকে ওটা আমাদের মায়েদের, প্রসূতি মায়েদের যে MMR ভ্যাকসিন, মিজাইলস, মামস, রুবেলা, এটা অলরেডি হেলথ কেয়ারে, প্রাইমারি হেলথ কেয়ার ইনভলভ, এটা যাতে রুটিনলি নেওয়া হয়। বাচ্চার মাকে খাওয়ানো হয় না, বাচ্চা মোটা হয়ে যাবে, এনিমিয়া ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ। ডেলিভারি এখনো একদম দায়ী ডেলিভারি করতেছে। সো এগুলোতেও সেই বিষয়গুলোতে আমাদের অবশ্যই নজর দিতে হবে। যে শিশুটির জন্য ফোন করেছিল ওনার তার জন্য বাবা হলো 7 ইম্পর্টেন্ট বছর। জি, যে কালা ওই বোবা হয়। নর্মালি বাচ্চা শুনে কিনা বোঝার কিছু উপায় আছে। যেমন একটা মা আসছে 4 বছরের বাচ্চা, বাচ্চাটা চুপ করে গেল। 5 মাসে বাচ্চাটা হাসতেছে, মাথা নাড়াইতেছে। জি। 6 মাসে লাল্লা, মাম্মা, বাব্বা। তারপর একটা কথা আছে, 12 মাসে 12 কথা, 18 মাসে 18 কথা। যদি 18 মাসে 18টা কথা না বলে, তাহলে বুঝে নিতে হবে এই বাচ্চাটা কম শুনে। আচ্ছা, একটা জিনিস আমরা জোর দিয়ে বলতে চাই, বুড়া তোতা বলি নেয় না। যেমন সিলেট অ্যাকসেন্ট বা নোয়াখালীর অ্যাকসেন্ট বা ইন্ডিয়ান একটা এরিয়ার অ্যাকসেন্ট কিন্তু বড় হয়ে চেঞ্জ হয় না সহজে। ওই অ্যাকসেন্ট টাইমেই শোনাইতে হবে। 2 বছর ইজ দ্য আইডেল টাইম। সবচেয়ে সুখবর হলো বাংলাদেশে একদম শ্রুতিক্ষীণতার জন্য যে চিকিৎসা টার্সিয়ালি বায়োনিক ইয়ার অফ দ্য ককলিয়ার ইমপ্ল্যান্ট বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ছাড়া, ঢাকা মেডিকেল, ENT ইনস্টিটিউট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অপারেশন করে, CMH হচ্ছে। সো এটা যে সুখবর, যারা শুনে না তাদের উনার বাচ্চাকে, তবে আমরা বলি 5 বছরের মধ্যে করলে বেস্ট। তারপরে হয়ে গেলে আর এই ব্রেইনের কিছু নিয়ম কানুন আছে, ওটা নিতে পারে না। তো ওনার বয়স অলরেডি 7 বছর হয়ে 7 গেছে। বছর হয়ে গেছে। কাজে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই Test অপারেশন করাবে, বা টেস্ট করতে hearing হবে। aid use করবে। হিয়ারিং এইড ইউজ করতে হতে পারে। ওইরকম স্কুলে দিতে হবে। জি অবশ্যই। আমরা এই চিকিৎসা বিষয়ক পরামর্শগুলো আপনার কাছে বিরতির পরে নিতে চাই। ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আমাদের। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাব। কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় শ্রবণ সমস্যা এবং বিশ্ব শ্রবণ দিবস। আমাদের আজকের অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার। স্যার, বিরতির পূর্বে আমরা শ্রবণ সমস্যার বিভিন্ন রকম রূপ নিয়ে কথা বলেছিলাম, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনি কিছুটা আলোচনা করেছিলেন। আপনি একটু এভাবে যদি আমাদেরকে বলেন যে যার শ্রবণ শক্তির সমস্যা হচ্ছে বলে তিনি টের পাচ্ছেন, ওই মুহূর্তে তাকে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং তার জন্য কি কি চিকিৎসার অপশন রয়েছে? জি, হিয়ারিং টেস্ট অনেক সেন্টার কিন্তু বাংলাদেশে সরকারিভাবে অ্যাভেলেবল, যে নাক কান গলা প্রত্যেকটা হাসপাতাল, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কানের টেস্ট, আমরা বলি পিটিএ ইম্পিডেন্স এসআরটি। জি, তো উনি এটাতে বুঝতে পারবেন উনি লেভেলটা কতটুকু শুনেন। যারা একদম শুনে না, বাচ্চা জন্মের পর তারপরে ধরেন একদম ফোর্সেস ডেলিভারি হইলো, অথবা জন্মের পরে জন্ডিস হইলো, অথবা জন্মের পরে নিউমোনিয়া হয়েছে, বা ওই যে উনি একটু বললেন বাচ্চা নড়ে না চড়ে না, ওদের জন্য কিছু স্ক্রিনিং এর ব্যবস্থা আছে, ইট ইজ অ্যাভেলেবল। তো ওই মুভমেন্টে করলে পরেই একটা টার্সিয়ারি ট্রিটমেন্ট করা যায়। আর আপনি বলছিলেন একটু আগে যে অ্যাবাভ 60 মানুষ যে কম শুনে, ইয়াস, প্রেসবাইকোসিস বলি। দেখবেন আমাদের পাশের দেশ, ইভেন ভারতে, এই থাইল্যান্ডে অনেক দিন 20 বছর থেকে ওই ফিউচার জেনারেশনের জন্য গভর্নমেন্ট থেকে হিয়ারিং এইডের ব্যবস্থা আছে। কারণ যে শুনে না, তো ওর জন্য অভিশাপ, ও তার ফ্যামিলির জন্য, তার সমাজের জন্য অভিশাপ। অথবা রাস্তাঘাটে চলতেছে, গাড়ির ধাক্কা অ্যাক্সিডেন্ট করতে পারে, অনেক কথা বুঝে না, কনসেন্ট্রেশন কমে গেছে, তার বুদ্ধিমত্তা কমে গেছে। তো সিম্পল হিয়ারিং এইড, এতে লজ্জার কিছু নাই, রাগেরও কিছু নাই, অবশ্যই। যে আমরা আসলে চশমা একসময় ব্যবহার করতো না। তো আপনি এই প্রতিবন্ধিত কম শুনে হিয়ারিং এইড নেবে, যদি সরকারিভাবে এটা করার ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। এটা সব জায়গায় আছে, এটা আমাদের দেশে সম্ভব। তারপরে যারা একদম শুনে না, বাচ্চা 2 বছরের মধ্যে হলো, তাদের জন্য যদি গভর্নমেন্ট কোনো রেজিস্ট্রের জন্য অল্প মূল্যে, স্বল্প মূল্য, বিনামূল্যে ব্যবস্থা করা যেত, তাইলে তাদেরকে ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রোগ্রামে ঢুকানো যেত। এই স্ক্রিনিং ফর অল, ইভেন ইয়ার কেয়ার এটা যদি ইনভলভ করা যায়, সিম্পল। ওই যে আমাদের দেশে টিকাদান খুবই ইম্পর্টেন্ট কর্মসূচি, ওখানে যদি কিছু টেস্ট আছে, সিম্পল বলে হুইসপার টেস্ট, এক কান বন্ধ করে দিয়ে 2 জন যারা আমাদের ধরেন ইউনিয়ন হেলথ সেন্টারে আছে, তাদের একটু বুঝাই দিলেই, তারা শিক্ষা দিলেই, তারা একই সাথে ওইটাই নিয়ে নিতে পারলো। স্ক্রিনিং এ যখন করলো, শুনছে কিনা বা শোনার জন্য কিছু টেস্ট আছে, ওগুলো এমন কিছু না, অটোপসি বলে, এএসএসআর বলে, এগুলা খুব বেশি মূল্যবানও না, পরীক্ষা করলেই নির্ণয় করা সম্ভব। তো আমি মনে করি এই পরীক্ষা নির্ণীত সরকারিভাবে এবং বেসরকারি উদ্যোগে স্পেশালি যারা কেয়ার করা দরকার, স্পেশাল এরিয়াতে করা উচিত সবার জন্য। শক্তি কাদের কমে যাচ্ছে বা কম হয়েছে কিনা, বছরে একবার যদি স্ক্রিনিং টেস্ট করা যায়, তাহলে আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেই মধ্যে ব্যবস্থা নেওয়ার। শব্দ দূষণের কাজ করে একজন দর্শক আমাদের কাছে টেলিফোন করেছেন, দর্শকের প্রশ্নটি শুনবো। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? কানের ভিতরে মনে হচ্ছে কোটি কোটি জীবন আছে, এবং সকালে যে খুব বেশি হয়, এবং এর আগে কানের সমস্যা ছিল, কানের ভিতরে খুব শব্দ হতো। প্রবলেমটা আমার কত চিন্তা, আমার কেবল আমি কিছু ওষুধ জি, মানে কানে পুঁজ পড়ে কিনা, কান দিয়ে পুঁজ পানি কিছু পড়ছে কি, অসুস্থ একটা ফিলিং, এখান থেকে কিভাবে পরিচয় পেতে পারি? জি, আপনাকে ধন্যবাদ দর্শক। উনি কানের ভিতরে একটি ডিসকমফোর্ট ফিল করছেন, উনি কিছু শব্দ শুনছেন, যেটি উনি বলেছেন যে কুটকুট শব্দ করছে বা এরকম কিছু একটা ফিল করছেন, অনেকদিন ধরে একটু ডিসকমফোর্ট ফিল করছেন। হ্যাঁ, একটা হলো ওই যে যেটাকে আমরা টিনিটাস বলি, কানের মধ্যে শু শব্দ করে, বয়সটা আমরা জানতে পারি নাই। বয়সের সাথে সাথে যেমন শ্রবণ শক্তি কমে, হিয়ারিং তো একটা মেকানিজম, এক্সটার্নাল মিডিল ইন্টারনাল, ওইটা যে জেনারেটর যেটা শব্দ তৈরি করে ওখান থেকে যাচ্ছে, যখন শব্দ কমে যায় কিছু শুশু শব্দ হবে। সে বলে ইটস এ ক্রাইং অফ দ্য ইন্টারনাল ইয়ার ডিউ টু ডিজিজ প্রসেস। জীবনে অনেক কিছু মেনে নিতে হয়, বয়সের সাথে কিছু ডিজিজ হবে, টিনিটাস কম শোনা মেনে নিতে হবে, এটার জন্য কিছু ট্রিটমেন্ট অ্যাভেলেবল। উনি পরীক্ষা করাতে হবে, যদি কম শোনা টিনিটাস চলে, টিনিটাস মাস্কিং ইফেক্ট আছে, টিনিটাস রিট্রেনিং থেরাপি আছে, কিছু হিয়ারিং এইড পাওয়া যায় উইথ টিনিটাস মাস্কার। আর রাত্রে আমরা বলি যদি ঘুমের সমস্যা হয়, কিছু ঘড়ি টিক টিক শব্দ করে, এগুলো বালিশের নিচে দেবেন। অথবা যদি নীরব না ঘরে থেকে উনি যদি গান কোরআন শোনার অভ্যাস থেকে ক্যাসেট প্লেয়ারে দিবেন, দিয়ে ঘুমায় পড়বেন,
কিছু টিনিটাস পিলও পাওয়া যায় এখন, জি, পিলোর মধ্যে সেগুলিতে শব্দ ব্যবহার আছে। করতে পারেন So, চিকিৎসকের পরামর্শ এটাকে অনুযায়ী। মেনে নিবেন, এটা আচ্ছা। নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। টিনিটাস উইথ ডিজিজ যদি থাকে, কান পাকা, কানে হাড্ডি শক্ত হয়ে যেমন ডিজিজের ট্রিটমেন্ট করলে ওইটা ভালো হয়ে যেতে পারে, ওইটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। জি স্যার, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আলোচনার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেবার জন্য। আমরা নাক কান গলার বেশ কিছু বিষয় নিয়ে, বিশেষ করে শ্রবণ শক্তি যাদের কম রয়েছে তাদের কিভাবে পরামর্শ গ্রহণ করা উচিত সেই বিষয়টি আপনি বলেছেন এবং কারণগুলো উল্লেখ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, আপনাদের আজকের আলোচনার মধ্যে আমরা চেষ্টা করেছি যাদের শ্রবণ শক্তি কম রয়েছে তারা অতি দ্রুত কোথায় চিকিৎসা নিতে পারবেন সেই বিষয়টি, এবং কি কি কারণে আমাদের দেশের প্রেক্ষাপটে শ্রবণ শক্তি মানুষের কমে যাবার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি। এবারে আপনাদের জন্য রয়েছে স্যাভলন হেলথ টিপস। শীতকাল হোক বা গরম, অতিরিক্ত ঠান্ডাজনিত সমস্যার ফলে সর্দি, কানে ব্যথা, গলা ব্যথা, নাক দিয়ে রক্ত পড়া, এমনকি গলার ভিতরে টনসিল ইনফেকশনও দেখা দিতে পারে। তাই আইসক্রিম বা ঠান্ডা কোমল পানীয় পান থেকে যতটুকু সম্ভব বিরত থাকা উত্তম। নিয়মিত গোসল করা সহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই মঙ্গল। এক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, বিছানা বালিশ ব্যবহার করতে হবে। যেহেতু পুরো পৃথিবী করোনা আতঙ্কে রয়েছে, তাই অকারণে মুখে, নাকে ও চোখে হাত দেয়া যাবে না। নিয়মিত ভিটামিন সি এবং ডি জাতীয় দেশীয় ফল জীবাণুমুক্ত করে খেতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধক ভ্যাকসিন ও ঔষধ গ্রহণ করতে হবে। নিয়মিত লেবু ও আদা দিয়ে গরম পানি বা লেবু চা পান করা যেতে পারে। আর পরিবারের সকলের জীবাণুমুক্ত পরিচ্ছন্ন প্রতিদিনের জন্য স্যাভলন হতে পারে একান্ত নির্ভরযোগ্য জীবাণুনাশক। প্রিয় দর্শক, স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের আয়োজন এ পর্যন্তই। আপনাদের সকলকে আগামী সপ্তাহের স্যাভলন সুস্থ থাকুন অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।